Carey really likes it. But I think they'll go upstairs here. I'm satisfied. Not bad. সিরিজ শেষ, তবু কনস্টাসকে নিয়ে যুদ্ধ থামছে না ভারত অস্ট্রেলিয়ার। দেড় মাসের রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছে ভারত অস্ট্রেলিয়ার। এই মুহূর্তে সমীকরণ মেলানোর কথা সিরিজ সেরা জাসপ্রীত বুমরা, পেট কামিন্স ও স্কট বোল্যান্ডদের বীরত্ব গাথা কিংবা রোহিত কোহলিদের চূড়ান্ত ব্যর্থতার হিসাব নিকাশ। কিন্তু না, এক তরুণ ওপেনার যার অভিষেকই হয়েছে বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে, সেই শ্যাম কনস্টাসকে নিয়ে উভয় দল এখনো বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে। সিডনিতে আর 2 দিন বাকি থাকতেই শেষ হয়েছে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংস শেষে ভারতের পুঁজি ছিল 161 রান। বিপরীতে মাত্র 27 ওভারে 6 উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে পেট কামিন্সের দল। 3-1 ব্যবধানে জিতে 2014 থেকে 15 মৌসুমের পর প্রথম বর্ডার গাভাস্কার সিরিজের অজিতের পকেটে গেল। বিশ্ব ক্রিকেটে 2 পরাশক্তির লড়াইয়ের টেস্টটা অন্যরকম থাকবে সেটাই স্বাভাবিক, হয়েছেও তাই। পুরো সিরিজে অনেক নাটকীয়তা ও আলোচিত ঘটনার জন্ম হয়েছে, যার একটি 37 বছর বয়সী ভারতীয় তারকা বিরাট কোহলির 19 বছর বয়সী শ্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার ঘটনা, যে কারণে কোহলিকে শাস্তিও দিয়েছে আইসিসি। তবে তাতে শেষ হয়নি সেই ঘটনার রেশ। কনস্টাস সেই ইস্যু মাঠের বাইরে আনতে না চাইলেও খেলা চলাকালে দর্শকদের শোরগোলে উৎসাহ আর উত্তপ্ত করেছেন প্রতিপক্ষ ক্রিকেটারদের। অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু থেকেই সরব ভারতীয় ক্রিকেটাররা, যার রেশ তারা ক্ষণে ক্ষণে দেখিয়েছে। যেন পুরো লড়াইটা আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ এই ওপেনারের সঙ্গে। কনস্টাস নিজেও সুযোগ মতো উত্তেজনা বাড়িয়েছেন ম্যাচে, আবার কখনো তর্কে জড়িয়েছেন বুমরাদের সঙ্গে। সিরিজ শেষেও ভারতীয় কোচ গৌতম গম্ভীর ও অজি অধিনায়ক কামিন্সের মুখে কনস্টাসের নাম। অবশ্য এর আগের দিন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও ভারতের দলকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেছিলেন। তিনি বলেন, কনস্টাস ঠিক আছে কিনা সেটা নিয়ে কনস্টাসের সঙ্গে আমার কথা হয়েছিল। স্পষ্টতই ভারত যেভাবে উদযাপন করেছিল সেটা ভয়ের ছিল। এটা খেলার আইন নিয়মের মধ্যে আছে, কোনো নিয়মই চাপিয়ে দেওয়া হয়নি। কিন্তু প্রতিপক্ষ যখন ওইভাবে ঝাঁক বেঁধে নন স্ট্রাইকারের দিকে তেড়ে যায়, তখন সে খেলোয়াড়কে দেখভালের দায়িত্ব থাকে আমাদের। প্রতিপক্ষ কোচের সে মন্তব্যেরই আজ জবাব দিলেন রোহিত কোহলিদের গুরু গৌতম গম্ভীর। তিনি বলেন, দেখুন, শক্ত মানুষরাই এরকম শক্ত ম্যাচ খেলে, আপনাকে নরম হলে চলবে না। বিষয়টি যতটা সম্ভব সহজ করা উচিত। আমার মনে হয় না সেখানে ভয় দেখানোর মতো কিছু ছিল। কনস্টাসেরও কোনো অধিকার নেই যে জাসপ্রীত বুমরার সঙ্গে তর্কে জড়াবে, যেখানে উসমান খাজায় তার প্রতিক্রিয়া দেখানোর জন্য সময় নিচ্ছিল। এখানে শেষ নয়, কনস্টাস প্রসঙ্গ উঠে এসেছে কামিন্সের সংবাদ সম্মেলনেও। তিনি বলেন, আপনি উইকেটে কিছুটা হেঁটে কাঁধ নাচিয়ে এরপর নিজের পছন্দের শট খেলতেই পারেন। আমি এটিকে অবৈধ কিছু মনে করি না, কিন্তু কিছু মানুষ সেটাকে বিরোধিতার জন্য ইস্যু বানাচ্ছে এবং বলতে চাচ্ছে সে যেন তার জায়গাতেই থাকে। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।